এভরিওয়ান, তো এখন আমরা আছি হচ্ছে কালকা স্টেশনে। এখন প্রায় ভোর 4টে কি 4:30 মতন বাজে। তো এখান থেকে আমরা টয় ট্রেন ধরবো। তো অনেকে হয়তো বুঝেই গেছো, গেস করেই ফেলেছো যে কোথায় যাচ্ছি আমরা। তো হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে সিমলা। এখান থেকে টয় ট্রেনে করে যাবো হচ্ছে সিমলাতে, তারপর ওখান থেকে আবার সিমলা থেকে মানালি। তো আমাদের টয় ট্রেন হচ্ছে ভোর কটায় আছে? 5:45। এখন 4:30 বাজে। তো এখন 1 ঘন্টা মতো বসতে হবে। তো চলো যাই, ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা ছাড়বে হচ্ছে 5:45-এ। তো চলো তারপর সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমরা টয় ট্রেনে উঠে গেছি আর আমাদের দুজনের হচ্ছে দুই দিকে সিট পড়েছে। এই যে ও বসেছে ওইদিকে আর আমি হচ্ছে এই সাইডে, দুজনারই উইন্ডো সিট সেই জন্য। আর এই দেখো ভিতরটা। তো চলো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। এই যে আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে একদম পুরো ডট টাইমে 5:45। তো চলো দেখতে থাকি, সুন্দর সুন্দর ভিউ আশা করি দেখতে পাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো গাইজ, আমরা সিমলা নেমে পড়েছি। তো এবার হচ্ছে ড্রাইভার চলে এসেছে, বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে। এবার যাব হোটেলে। তো ওখান দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চের পর আমাদের মানে ঘোরার প্ল্যান, তাই তো? হ্যাঁ। আর এই যে এখান থেকে এবার ভিউটা তোমরা দেখে নাও। যদিও কুয়াশা একটু ঢাকা রয়েছে, পুরো ক্লিয়ার না, তবুও অসাম লাগছে। আমাদের ফার্স্ট দিনের ব্রেকফাস্ট, বাট এখানে জলে হাত ধুতে গিয়ে হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। বলো, হাত ধুয়ে কেমন লাগলো? হাতটাই মনে হচ্ছে পুরো বরফ হয়ে জমে গেছিল। খাও, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর ফ্রেশ হয়ে বেরোতে হবে আবার ঘুরতে। তো গাইস, আমরা এখন সিমলায় চলে এসেছি। আজকে আমাদের সিমলাতে ফার্স্ট ডে। তো প্রথমেই সকালবেলা তো হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে আমরা এখন বেরোলাম। এখন প্রথমে যাচ্ছি হচ্ছে জাকু হিলস টেম্পল। তো এটা প্রথমে লিফটে করে উপরে এসে মল রোডে আসলাম, তারপর মল রোড থেকে এখন যাচ্ছি, অনেকটা হেঁটে এসেছি। তারপর এখান থেকে রোপওয়েতেও যাওয়া যায়, আমার শেয়ার কার আছে, তো আমরা শেয়ার কার বুক করেছি। তো এখনও মানে হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে গেছি। তো দেখি গিয়ে তোমাদের সাথে ওপরে শেয়ার করছি। এখান থেকে ভিউটা দেখুন। যেখান থেকে ভিউটা, তো আমাদের জাকু টেম্পল যাওয়ার কথা ছিল, বাট শেয়ার কারে যাবো বললামই, কিন্তু আমরা এত দূর হাঁটার পরে ওখানে গিয়ে হঠাৎ করে সবাই মানে এত হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলো যে অনেকেই ক্যান্সেল করে দিল। তো যেহেতু শেয়ার কারে অনেক মানে 6 কি 7 জনের গাড়ি ছিল, তো সেখান থেকে সবাই ক্যান্সেল করে দিল। লাস্টে আমরা দুজনের বাকি ছিলাম, তো সেই জন্য গাড়িও পাওয়া যাচ্ছিল না, আর সন্ধেও হয়ে যাচ্ছে দেখো। তাই আর দেখো সন্ধেও হয়ে যাচ্ছে, সেই জন্য তারপর ঘুরে রোপওয়েতে আসলাম, রোপওয়েও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা দেখতে পারলাম না জাকু টেম্পল। তো এখান থেকেই দেখে নিচ্ছি, ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ বজরংবলীর, ওই ওখানেই আমরা যেতাম। তো আমাদের ভাগ্যে নেই, তাই জন্য আর দেখতেও পারলাম না। তো এখান থেকেই দেখে নিচ্ছি সেই জন্য। তো আমরা জাকু টেম্পল তো যেতে পারলাম না, তাই এই মল রোডেই ঘোরাফেরা করছি। বাকি গ্রুপে যারা গেছে তাদের জন্য ওয়েট করছি। তো এখান থেকে আবার যাবো হচ্ছে কালীবাড়িতে। আর একটা জিনিস দেখতে পারো তোমরা, ব্যাক ক্যামেরা এখান থেকে করা হয় না। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চার্চ, আর 3 ইডিয়টস মুভির শুটিংটা এখানে হয়েছিল। আর এটা হচ্ছে সিমলা মানে মল রোডটা, প্রচুর ভিড় আছে মল রোডটাতে, আর প্রচুর শপিং
করার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা, সমস্ত দোকানপাট এখানেই রয়েছে। আর এই যে এখানে শুটিংটা হয়েছিল। চাকু হিলটা যেতে পারলাম না, তাই চলে আসলাম মল রোডে একটু খেতে। এখানে নিচে হচ্ছে মাটন মোমো আর এটা হচ্ছে চকলেট পেস্ট্রি। তো ত্রিশুল বেকারিজ থেকে নিয়েছি, দেখিয়ে দাও। এখানকার ভীষণ ফেমাস একটা বেকারি। এখান থেকে প্রীতি জিন্দা ছোটবেলা থেকে খেত, আপনারা আসতে পারেন, খেতে পারেন, খাবারগুলো খুবই ভালো। তো গাইস, আমরা এখন মল রোড থেকে চলে এসেছি সিমলা কালীবাড়ি। এই যে মায়ের মন্দির এখানে, আর এদিকে রয়েছে ভোলানাথের মন্দির। তো মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা খুব সুন্দর, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তো তোমরা আসলে অবশ্যই দেখতে এসো। এটা মল রোড থেকে বেশি দূরে নয়, একটুখানি হেঁটে আসতে হবে আপনাদের, খুব কষ্ট হবে না। এখানে বাবার মন্দির, এখানে মায়ের মন্দির, পাশাপাশি দুটো মন্দির। এটা তো সবাই জানে নিশ্চয়ই, যেখানে মা সেখানে বাবা, যেখানে বাবা সেখানে মা। মা বাবা ছাড়া সত্যি এই পৃথিবীটা মানে অসম্পূর্ণ।